বৈধ স্ত্রী নিয়ে এক জায়গায় গিয়েছিলেন বেড়াতে, সেখানে আটক করে তার 2 দিন পরে তার স্ত্রীকে দিয়ে বাধ্য করেছিল থানায় মামলা করতে যে তার সাথে মামুনুল হক সাহেবের বিয়ে হয় নাই, বৈধ বিয়ে হয় নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এদের অত্যাচার থেকে কোন শ্রেণী পেশার মানুষ, কোন বয়সের মানুষ, দাড়ি হোক দাড়ি ছাড়া হোক, টুপি আলা হোক টুপি ছাড়া হোক, বয়স স্কুলের বয়স হোক, দুধের বাচ্চা হোক, অশিক্ষিতর বৃদ্ধ হোক, মহিলা হোক অথবা নোবেল বিজয়ী হোক, কেউ তাদের অত্যাচার থেকে বাদ যায় না। আজকে এই যে স্কুলের দুধের বাচ্চারা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল, কারণ তাদের এক সহপাঠী গাড়ি চাপায় পড়ে মারা গিয়েছে। এই স্কুলের বাচ্চাদের পর্যন্ত শেখ হাসিনা মনে করেছে তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। হেলমেট পরা ছাত্রলীগের বাহিনী নামিয়ে এই ছাত্রদের মারপিট করেছে, অপদস্থ করেছে, আহত করেছে। প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা, আমি জেলার নাম ভুলে গেছি, নর্থ বেঙ্গলের প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এদের আন্দোলন চলমান থাকা অবস্থায়। সেই ছেলে মেয়েদের আন্দোলনের পক্ষ সমর্থন করে রাত্রে 11:30টার সময় হাসিনার নাম দিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে রাত্রে 11:30টার সময় পুলিশ এসে সেই প্রাইমারি স্কুলের শিক্ষিকা, অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি প্রেগনেন্ট ছিলেন, সেই মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। যাই হোক, আপাতত শেখ হাসিনা আমাদের চোখের সামনে নাই। আমরা খালি দোয়া করি শেখ হাসিনা 15 বছর যাবৎ বাংলাদেশে যে অত্যাচারের চর্চা করেছে, তার সাথে দোয়া করি আল্লাহ তৌফিক দিন যেন তার সাথে তার প্লেনেই সেই সমস্ত খারাপ জিনিস যেন আমাদের সীমান্ত পেরিয়ে চলে গিয়েছে। খালি ভয় হয় তার যে কলা কৌশল, তার যে ভোট ছাড়া নির্বাচন, তার যে অত্যাচারের স্ট্র্যাটেজি, এইগুলি না ওই দেশে পাচার করে দেয়, তাহলে ওই দেশের খবর আছে আগামী ভবিষ্যতে। যে বা যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, একটু খেয়াল করেন চিজ কি, এই জিনিসটা কি, এটা একটু খেয়াল করেন। এই জিনিস হজম করার ক্ষমতা আপনাদের আছে কিনা এইটা চিন্তা করেন। আজকে হাসিনা বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, কিন্তু আল্লাহর কাছে আমাদের চাওয়া, আপনাদের সবাইকে নিয়ে চাওয়া, আল্লাহ যেন আমাদের এই স্বাধীন বাংলাদেশে এমন দিন আরেকবার না দেখান যখন ক্ষমতার পট পরিবর্তনের কারণে কোন একটি রাজনৈতিক দলকে সমূলে পালিয়ে যেতে হয় দেশ ছেড়ে। এই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে আর না দেখান। যদি এই দিন না দেখতে হয় তাহলে কি হতে হবে? যে বা যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন তাদের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে, তাদের মধ্যে জবাবদিহি থাকা লাগবে, তাদের মধ্যে এই অনুভূতি সবসময় কাজ করতে হবে যে প্রতি 5 বছর পর পর আমার একবার অন্তত ভোটারের সামনে আসা লাগবে, এই হাট খোলার মানুষের সামনে আসা লাগবে, যে যেখানে আছেন তাদের প্রত্যেকের মানুষের সামনে গিয়ে জবাবদিহি করা লাগবে। এবং যে বা যারা যে প্রতিশ্রুতি দিয়ে এই মানুষগুলির সমর্থন নিবেন, সেই প্রতিশ্রুতি যদি পালন না করেন তাহলে এই মানুষরা তাদের কন্ট্রাক্ট নবায়ন করবে অথবা তাদের আস্থা করে নিক্ষেপ করবে ভোটের মাধ্যমে। আর সরকার পরিবর্তনের জন্য যেন স্বাধীন দেশে কোনোদিন রাস্তায় নামতে না হয়। সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক পদ্ধতি হলো ভোট, নির্বাচনের নামে পরিবর্তন। আমরা সেই ব্যবস্থা দেখতে চাই যখন তত্ত্বাবধায়ক সরকার, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে মানুষ তার পছন্দ মাফিক নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। আমার ভাইয়েরা আগে যারা বলেছেন এই পাশের নদী ভাঙ্গনের কথা, আজান শিশু আমার প্রথম যায়। আচ্ছা, কিছু হইলে তাই দেখতেন।
তো তো আমার যে ভাইয়েরা নদী ভাঙ্গনের কথা বলছিলেন, মামলাটা হয়েছে, আমি তো বিএনপি করি আপনার 94 থেকে। আমার ভাই তার ছোট, তারা সুবিধা আওয়ামী লীগ মনে করিয়া আমরা গাইবা না, তারা বাদি ছাড়া মামলা করছে। আমার ছোট ভাই ফ্যান্ডে বাদি 4 জনকে আমার আবার দিছে না, কিন্তু আমার ভাই আমরা অনেক সময় অনেক মামলা নিয়ে যাচ্ছি আছে। আমার ভাই একটা সমাধান আমি কখনো খাড়াই করতাম পারতাম না না ওইটা আপনারও ওই বললেন আমারও বোঝার দরকার। তোমার যদি আসলে পেট্রোল বিষ থাকতো তুমি আমার করলে আমি আমার বিদেশ কারো চাওয়ার মুরদ রাখতে হয়, সেটা কি আপনাদের অসন্তুষ্ট করে সম্ভব? সোজা হিসাব। তো যদি এটুকু বলতে পারি, এই হাটখোলা এবং অন্যান্য ইউনিয়ন যেগুলি আছে, ঠোকর বাজার যেগুলির, কান্দিগাঁও যেগুলির জায়গায় জায়গায় নদী ভাঙ্গনের সমস্যা আছে, আমাদের সদরের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই এই সমস্যার সমাধান দরকার। আমাদের যদি আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, সেই সুযোগ দেন, আমরা এটা সমাধানের জন্য অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। এই স্কুল আছে, প্রাইমারি স্কুল, শিক্ষার গুণগত মান নাই, কে মন দিবে এইদিকে? এই যে আমাদের শ্রমজীবী ভাইয়েরা আছে যারা রিক্সা চালায়, স্কুটার চালায়, সিএনজি চালায়, সারাদিন কাজ করার পরে রাত্রে বাড়ি ফেরার আগে তীর খেলে টাকাটা দিয়ে আসে শিলংয়ে। এই সমস্যার সমাধান কে করবে? হয় নাই, কারণ গত 15 বছর যাবৎ সিলেটের, বাংলাদেশের সত্যিকার কোনো অভিভাবক ছিল না। যেই কারণে 2001-06 সাইফুর রহমান সাহেবের নেতৃত্বে এই আমাদের এই গ্রামীণ রাস্তাঘাটগুলি পাকা হওয়ার পরে, অবকাঠামোর উন্নয়ন হওয়ার পরে, বড় বড়